Hello, viewers. Welcome to my new ON.BANGLA চ্যানেল। আজ আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ছবিকে ফ্রেশ করতে হয়। একটা ছবিকে আপনি পরিষ্কার করবেন। একটা ছবি যখন কালো ছিট দাগ থাকে বা যে কোনো জায়গায় চকচকে করতে চান, সেই চকচকে করার মুভমেন্টটা আমরা আজকের দেখাবো। তো বন্ধুরা, আর বেশি কথা নয়, ধৈর্য ধরে দেখতে থাকুন। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি। এবার আমরা একটা ফাইল থেকে ছবি নেব। তো ফাইল ক্লিক, ওপেনে ক্লিক। এবার আমরা একটা পিকচার থেকে একটা ছবি নিয়ে নেব। আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আমরা এই ছবিটায় কাজ করব। কেমন এই ছবিটা যদি আপনি কাজ করেন তাহলে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে কাজ করলে আমরা আচ্ছা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেয়ার প্যানেলে আমাদের ছবিটা ওপেন করেছি। জেপিজি ছবি আমরা নিয়েছি। তো এবারে আমরা প্রথমে কন্ট্রোল এম প্রেস করব। তো বন্ধুরা, কন্ট্রোল এম প্রেস করে আমরা এইখান থেকে একটু হোয়াইট, একটু কালারটা বাড়িয়ে নিলাম। এবার ওকে ক্লিক করব। দেখুন আমাদের কালারটা বেড়ে গেছে, অটোমেটিক্যালি আমাদের কালারটা বেড়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা এই ছবিকে যতটা সুন্দর করা যায় আমরা সব থেকে সুন্দর দেখাবো কীভাবে সুন্দর করতে হয়। তো এরপরে আমরা আবার এই লেয়ার দেখুন, আমাদের একটা ছবি দেখা যাচ্ছে শুধু। এটাকে কপি করে নেবো। তাহলে কপি করতে হলে কন্ট্রোল জে প্রেস করবো। দেখুন বন্ধুরা, আমার এখানে আমার ছবিটা অটোমেটিকলি কপি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এটাকে ডিটেক্ট করলাম। এবার জন্য কন্ট্রোল আই প্রেস করবো। দেখুন বন্ধুরা, আমার ছবিটা এখন কীরকম হয়ে গেছে। এবারে আমরা আমাদের ব্লেন্ডিং মোডে দেখুন এখানে নর্মাল দেওয়া আছে। তো আমরা এই ব্লেন্ডিং মোড নর্মালটাকে আমরা ডিভাইড মোডে রাখতে পারি। আমরা ভিডিও রাখতে পারি। রাইট, এখানে রাখতে পারি। এখানে রাখলাম। তো বন্ধুরা, এবারে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমরা এখানে দেখুন আদার্স মোডে আমরা সিলেক্ট করে নেবো। আদার্স মোডে সিলেক্ট করে এখানে হাই পাঁচ আছে, এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা, এবার আমরা রেডিয়াস 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 আবার আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখানে দেখুন ব্লার মোড আছে। আমরা গুরাসিয়ান ব্লার মোডে দিলাম। এবার আমরা এখানে 0.9% আমার দেওয়া আছে, 9.9 পিক্সেল দিয়ে আমরা ওকে করে দিলাম। তো বন্ধুরা,
এবার আমরা এটাকে করে দিলাম। এবার আমরা লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে যে দেখেন এখানে লেয়ার মাস্ক রয়েছে, আমরা অল্টার চেপে তো বন্ধুরা আমাদের ছবিটা আবার পূর্বের মতো চলে আসছে। আমরা এখানে গিয়ে দেখলাম, এই কারণে যেহেতু আপনাদের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম হতে পারে, তো আমরা আবার কন্ট্রোল এম প্রেস করব। এদিকে প্রেস করে আমরা আবার একটু হাইলাইটটা বাড়িয়ে নিলাম। এবার আমরা কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে কপি করে নিলাম। এবার কন্ট্রোল আই প্রেস করে এটাকে এবার নর্মাল মোডে রয়েছে, ব্লেন্ডিং মোডটাকে আমরা করে দিলাম লাইট। এখন আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আদার্স গিয়ে প্লাস 2 রয়েছে, 2 করে দিলাম। আবার আমরা ফিল্টারে যাব। নাইন রয়েছে, এটাকে 1 করে দিলাম। দেখি কি হয়। তো আমাদের ছবি এভাবে আসছে। এবারে আমরা লেয়ার মার্কসে যাব। অল ছবি দেবে, লেয়ার মার্কসে ক্লিক করলাম। এবারে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের ব্রাশ টুল রয়েছে, এই ব্রাশ টুল আমরা এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম। এবারে আমরা অপাসিটি এখানে আমাদের 100% করা আছে এবং ফিক্সও 100%, আমরা দুটোই 100% রাখবো। বিল্ডিং মোড এখানে আমাদের নর্মাল রয়েছে, নর্মাল থাকবে। ব্যাকগ্রাউন্ড উপরের দিকে সাদা থাকবে, এই জায়গায় কালারটা সাদা থাকবে, নিজের কালারটা। দেখুন আমাদের ছবিটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা ব্রাশ টুল থেকে আরও ছবিটাকে ক্লিয়ার করতে পারি। দেখা যাচ্ছে। তো বন্ধুরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখানে আপনাদের এটা বাড়ানো হচ্ছে, তো আমরা যদি কমিয়ে দিই, কালো হয়ে যাবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেটা আমাদের আমরা বারবার দেখাচ্ছি যে কিভাবে এটা ফ্রেশ হয়ে যায়। তো আপনি আবারও যদি এটাকে আমি দেখলাম যে একটা ছবিকে কিভাবে চকচকে করতে হয়, আবারও দেখাচ্ছি বন্ধুরা। আপনি ছবিটাকে চকচক করতে চান তাহলে প্রথমে কন্ট্রোল, ছবিটা ওপেন করে প্রেস করে ব্রাইটনেসটাকে আপনি বাড়িয়ে দেবেন যতটা সম্ভব। ওকে ক্লিক করলেন, দেখুন ব্রাইটনেসটা বেড়ে গেছে। এবার আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিলাম বন্ধুরা। এবারে কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে কন্ট্রোল আই দিলাম। এবার আমাদের মোডটা রয়েছে নর্মাল। এবার আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলে এখানে আমরা আদার্স ক্লিক করব। এবার দেখুন হাইপ আছে, এখানে আমরা ওকে করে দিলাম। দেখ ছবিটা আরো অনেক চকচক হয়ে গেছে। এবার আবার আমরা ফিল্টার ক্লিক করলাম। এবার এখানে দেখুন যে ব্লায়ার আছে, ব্লায়ার থেকে গ্রুশিয়ার ব্লায়ার, এখান থেকে আমরা 0.5 থেকে এখানে ওকে। এবারে আমরা লেয়ার মার্কস, এই যে লেয়ার মার্কস আমরা অল্ট চেপে ধরে লেয়ার মার্কস ক্লিক করলাম, একটু লেয়ার মার্কস হয়ে গেল। এবার আমরা ব্লাশ টুল সিলেক্ট করব, এখান থেকে এই ব্লাশ টুল সেট করব, সেট করে আমাদের অপাসিটি 100% রয়েছে। আমরা ছবিটাকে আর একটু ডিপলি যদি এটাকে বেশি রাখতে হয় তাহলে কি করা যাবে,